তো ফ্রেন্ডস, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। ডিভাইন আমার কালেকটিভস এর জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিং থ্রু আমরা জেনে নেব। তো প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভস এর জন্য কি কি আর্জেন্ট মেসেজেস উঠে আসছে। কুইন অফ পেন্টাকলস, 10 of cups, next 6 of pentacles, 7 of pentacles। তো আপনাদের যে আর্থিক ফাইন্যান্সিয়াল মানে আর্থিক সমৃদ্ধি নিয়ে যে একটা টেনশনের মধ্যে আপনারা ছিলেন, সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনারা লাইফে যা চান সেটাই কিন্তু লাইফে পেয়ে যেতে চলেছেন, মানে আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হতে চলেছে, যেটা যে কোনো বিষয় হতে পারে। আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছেন। যদি কানেক্টেড ফিল না করেন, আপনাদের বলা হচ্ছে ডিভাইনের সাথে নিজের কানেকশনকে স্ট্রং রাখুন। আপনাদের ইমোশনাল ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন আপনাদের চলার পথে। সেখান থেকে আপনাদের কনফিডেন্টে আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আপনাদের নিজের সাথে নিজের একটা কানেকশনকে আপনারা কিন্তু বিল্ড করতে পারবেন, মানে নিজেকে চিনতে পারবেন আপনারা। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের মধ্যে যে সুপ্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে এবার প্রকাশে নিয়ে আসুন। প্রকাশে নিয়ে আসতে বলা হচ্ছে আপনাদের, মানে আপনাদের ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসুন নিজের মধ্যে থেকে। সেটাকে আর গুপ্ত রাখলে হবে না, সেটাকে প্রকাশ্যে নিয়ে আসতে বলা হচ্ছে আপনাদের, মানে আপনাদের অ্যাকশনে আসতে বলা হচ্ছে। কুইন অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না। আপনারা তো কুইন, ওভার থিঙ্কিং করছেন কেন? ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের লাইফ স্টেবিলিটি আসছে, গ্রোথ আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে এবং আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। যেটা আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ, সেই লাইফ কিন্তু আপনাদের ম্যানিফেস্ট হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের ম্যানিফেস্টেশন কাজ হচ্ছে কারণ আপনারা অনেক অনেক প্রেয়ার করেছেন ঈশ্বরের কাছে। আপনারা যখন ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে গেছেন, আপনাদের লাইফে যখন খারাপ সিচুয়েশন চলছিল, আপনারা সেখানেও কিন্তু ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে গেছেন। সেখান থেকে একটা বিন্দু কিন্তু আপনারা সরে আসেননি এবং আপনারা এত নেগেটিভ সিচুয়েশনে থাকার পরও যে ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখেছেন এবং ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করে গেছেন, সেই কারণে আজকে আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন এন্ড হয়ে আপনাদের দিকে পজিটিভ সিচুয়েশন নিয়ে আসা হচ্ছে। আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শুনেছেন ঈশ্বর, আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শুনেছেন, কারণ আপনারা ব্লেসড এবং আপনারা লাইফে অনেক স্ট্রাগল করেছেন। আপনারা যে জায়গাটা পেয়েছেন বা পেতে চলছেন সেটা কিন্তু ইজিলি নয়, তার জন্য আপনাদের অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে। আপনাদের যোগ্য করা হয়েছে। ডিভাইন আপনাদের যোগ্যতাও কিন্তু পরীক্ষা করেন যে আপনারা সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যোগ্য কিনা। যদি যোগ্য না হয়ে থাকেন, আপনাদেরকে সেই জায়গার জন্য যোগ্য তৈরি করা হয়, তারপরে আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়। তো ইজিলি কেউ কখনো নিজের লক্ষ্যে পৌঁছে যায় না, তার জন্য অনেক হার্ডওয়ার্ক প্রয়োজন। নিজের যোগ্যতা সঠিকভাবে নিতে হয়, নিজেকে যোগ্য পরিণত করতে হয়, তারপরে কিন্তু ঈশ্বর আপনাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যান। তো এটা ভাববেন না যে কালেকটিভ যারা রয়েছেন তারা ইজিলি নিজেদের উইশকে ফুলফিল করে নিয়েছেন বা তার জন্য কোনো হার্ডওয়ার্ক করতে হয়নি। না, ডিভাইন তাদের সমস্তভাবে পরীক্ষা নিয়েছেন, তাদেরকে যোগ্য করেছেন, তারপরে সেই জায়গাতে নিয়ে গেছেন। এটা সবসময় মনে রাখবেন। ইজিলি কেউ কোনো কিছু কিন্তু পেয়ে যায় না এবং ইজিলি যেটা আমরা পেয়ে যাই সেটা থাকে না বেশিক্ষণ, সেটা চলে যায়, সেটা যাই হোক না কেন। ওকে, এস অফ ওয়ান্স, আপনাদের অ্যাকশনে আসতে বলা হচ্ছে। নিজেদের অ্যাকশনে আসুন, ফোকাস এনার্জিতে আসুন। আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, গ্রোথের সাথে প্রোগ্রেসের সাথে নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এবং আপনাদের অ্যাকশনই আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করবে। নিউ বিগিনিং এমনি এমনি আসছে না, গ্রোথ সাকসেস প্রোগ্রেসকে নিয়ে আসছে যদি আপনারা অ্যাকশন নেন প্রপার ওয়েতে। ওকে, তো আপনাদের প্রপার ওয়েতে অ্যাকশন নিতে বলা হচ্ছে। এই অ্যাকশনই আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসবে। বিশেষ করে আপনাদের কেরিয়ার স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ার স্টেবিলিটি আসছে এবং
কেরিয়ারে যখন স্টেবিলিটি আসবে তো অবশ্যই ফাইন্যান্সিয়াল গ্রোথও আসছে, যেখানে আপনাদের কখনো ফাইন্যান্সের জন্য কারোর ওপর ডিপেন্ড হতে হবে না। আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল দিকটা ব্যালেন্স হতে দেখা যাচ্ছে, এবং আপনারা নিজের জন্য তো সঞ্চয় করছেন, এবং যদি না করে থাকেন করুন, ফিউচারের জন্য সঞ্চয় করুন, যেটা যখন আপনাদের মানে সব সময় তো সময় ভালো যায় না, তো সবে যদি এখন আপনারা খরচা করে দেন, ইনভেস্ট করে দেন, তো আপনাদের কিন্তু ফিউচারে প্রবলেম হতে পারে। তো আপনাদের কিছু সঞ্চয় করতে বলা হচ্ছে, এবং আপনাদের খরচে কিন্তু ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে। ব্যালেন্স করে খরচা করুন, এবং অবশ্যই যাদের হেল্পের প্রয়োজন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে হেল্প প্রোভাইড করুন। কারণ ডিভাইন একদলকে প্রচুর প্রচুর দেন, একদলকে নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়ার যে শক্তিটা তাকে দেন, এবং তারা যখন সেই পরীক্ষাটা পার করে তখন সে একটা পজিটিভ সিচুয়েশনে আছে, এবং সবাই কিন্তু একটা সেম পর্যায়ে থাকে না। তো আপনারা যখন ফাইন্যান্সিয়ালি স্ট্রং রয়েছেন, তো আপনাদের নিচে যারা রয়েছে, যাদের ফাইন্যান্সের প্রয়োজন, অবশ্যই তাদেরকে কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী হেল্প প্রোভাইড করুন। আমি যদি কথা খুব দ্রুত বলে থাকি তো অবশ্যই একটু ম্যানেজ করে নেবেন, কারণ এমনিতে আমার রিডিং করতে আজ একটু দেরি হয়ে গেছে, তো একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। ওকে, তো আপনাদের থেকে নিচে যারা রয়েছে, যাদের ফাইন্যান্সের প্রয়োজন, যারা ভালো খেতে পারছে না এই শীতে, যারা পোশাক পাচ্ছে না, তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু হেল্প করতে পারেন। আমি বলছি না শুধু অর্থ দিয়ে হেল্প করুন, বিভিন্নভাবে হেল্প করা যায়। মেন্টালি আপনারা কিছু পোশাক দিয়ে হেল্প করতে পারেন, আপনাদের পুরনো পোশাক দিয়ে হেল্প করতে পারেন, আপনারা খাবার তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন, দিতে পারেন তাদেরকে, এতেও কিন্তু তাদের অনেক অনেক হেল্প হয়। কারণ অনেকেই রাস্তার ধারে থাকে যারা ঠিকঠাক খেতে পাচ্ছে না, তো তাদেরকেও আপনারা কিন্তু খাবার দিতে পারেন। এইভাবেও কিন্তু হেল্প প্রোভাইড করা যায়, এবং যারা ফাইন্যান্সিয়াল হেল্প প্রোভাইড করতে পারবেন তাদের তো খুবই ভালো। তো অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী ফাইন্যান্সিয়াল হেল্প প্রোভাইড করুন, যাতে তারাও একটা পজিটিভ লাইফ লিড করতে পারে। ওকে, এবং নিজের ফাইন্যান্সকেও কিন্তু সঞ্চয় করতে হবে, কারণ যেটা আপনাদের ফিউচারকে সিকিউর রাখতে কিন্তু হেল্প করবে। ওকে, দ্য সান ভীষণ পজিটিভ একটা কার্ড। আপনাদের সূর্য দেবের অনেক অনেক ব্লেসিংস রয়েছে আপনাদের লাইফে, এবং আপনারা প্রোটেক্টেড রয়েছেন। নিউ বিগিনিং, হ্যাপিনেস, গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, সমস্ত দিক দিয়ে আপনারা কিন্তু পরিপূর্ণ হতে চলেছেন, বা হয়তো শুরু হয়ে গেছে আপনাদের এই প্রসেস। আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং করা হচ্ছে, আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে, আপনারা যে ক্যারিয়ারে রয়েছে সেই ক্যারিয়ারে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, যেটার জন্য আপনারা ওয়েট করেছিলেন সেটা কিন্তু আপনাদের লাইফে এবার হতে দেখবেন বাস্তবে। যেটা হবে 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 ভাবছিলেন, এটা আপনাদের লাইফে এবার হতে চলেছে, রিয়েলিটিতে আপনারা যেটাকে দেখতে চলেছেন। তো ক্লেম করুন এবং পজিটিভ থাকুন যে আপনারা যে গোল অ্যাচিভ করতে চান সেটা আপনাদের লাইফে আপনারা অ্যাচিভ করতে পেরে গেছেন। ক্লেম করুন এবং ভিজুয়ালাইজ করুন, ইনার ওয়ার্ক করুন, এবং আপনাদের উইশগুলোকে জানান ইউনিভার্সকে। আপনারা ব্রহ্ম মুহূর্তে মানে 3টা থেকে 5টার মধ্যে আপনারা আপনাদের উইশ ইউনিভার্সকে জানান ডেলি। সেই মুহূর্তটা ব্রহ্ম মুহূর্ত, সেই সময় ডিভাইন পাওয়ার অ্যাক্টিভ থাকে, ডিভাইন পাওয়ার অলওয়েজ অ্যাক্টিভ থাকে, কিন্তু এই সময়টা ডিভাইন পাওয়ার একটু বেশি অ্যাক্টিভ থাকে। যাদের এই সময়ে এই মুহূর্তে ঘুম ভেঙে যায় তারা অবশ্যই এই সময়টাকে ইনার ওয়ার্কে কাজে লাগান, এই সময়টাকে ইনার ওয়ার্কে কাজে লাগান, নিজের উইশগুলোকে বলুন। হয়তো দেরি হবে, সাথে সাথে ডিভাইন দিয়ে দেবে না আপনাদের, আপনারা আজকে উইশ করলেন কালকে পেয়ে যাবেন, এটা হবে না কখনো। তার জন্য আপনাদেরও কিছু কাঠখড় পোড়াতে হবে, আপনাদেরও হার্ড ওয়ার্ক করতে হবে, দেন আপনারা কিন্তু সেই উইশটা ফুলফিল হতে দেখবেন, অবধারিত হবে যদি আপনারা সেই উইশের উপরে কাজ করেন এবং সেই উইশকে বলতে থাকেন ইউনিভার্সকে। বসে বসে তো উইশ ফুলফিল হবে না, তার জন্য আপনাদের অ্যাকশনও নিতে হবে। তো অবশ্যই আপনাদের সেই উইশ ফুলফিল হবে, এবং সেই উইশ ফুলফিল হওয়ার পথে যা যা ব্লকেজেস ছিল বা ক্রিয়েট হচ্ছিল বা হচ্ছে সেগুলো রিলিজ হয়ে যাবে। আপনারা এটা করে দেখুন, দেখবেন যে আপনাদের লাইফ অনেক স্মুথ হচ্ছে এবং স্পিডে আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আসছে। ওকে, আপনাদের লাইফে আপনারা একটা পাওয়ারে আসতে চলেছেন, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, স্ট্রেংথে আসতে চলেছেন আপনারা, আপনাদের হেলথ ইস্যু কিন্তু সলভ হচ্ছে, কোনো ফাদার ফিগারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। হয়তো আপনাদের সাথে আপনাদের বাবার কিংবা শ্বশুর মশাইয়ের হয়তো রিলেশন ভালো ছিল না, কিন্তু এই সময়টাতে দেখবেন যে আপনাদের রিলেশনটা নার্চার হচ্ছে। তো আপনাদের ফাদার ফিগারের সাথে, সেটা জেঠু হতে পারে, কাকু হতে পারে, বড় দাদা হতে পারে, যাদের সাথে রিলেশন খারাপ চলছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেগুলো কিন্তু এন্ড হচ্ছে, আপনাদের রিলেশনশিপ কিন্তু নার্চার হচ্ছে।
এবং একটা ভালো রিলেশনশিপে কিন্তু আপনারা, যদি না আপনাদের জন্য সে টক্সিক হয়ে থাকে, সাময়িকভাবে হয়তো কোনো মানে নেগেটিভিটির সাথে বা কোনোভাবে আপনাদের ভুল বুঝেছিল, কিন্তু সে আপনাদের ভালোই মানে ম্যানিফেস্ট করে, যদি সেরকম হয় তাহলে অবশ্যই তাদের সাথে আপনাদের রিলেশনশিপ কিন্তু স্ট্রং হতে চলেছে। এবং সে যদি আপনাদের জন্য টক্সিক হয়, সেটা কখনো ইমপ্রুভ হবে না। ডিভাইন তাকে আপনাদের লাইফ থেকে বের করে দেবেন, ছাঁটাই করে দেবেন, সে আপনার রিলেশনশিপে যে হোক না কেন। এটা মনে রাখবেন, যার সাথে আপনাদের রিলেশন খারাপ হয়েছিল সে যদি আপনাদের ভালো চায়, এবং সাময়িকভাবে হয়তো রিলেশন খারাপ হয়েছিল, হয় না পরিবারে ছোটখাটো ঝুট ঝামেলা লেগে থাকে, সেইভাবে যদি হয় তাহলে অবশ্যই আপনাদের রিলেশন হিল হবে। যদি সে আপনাদের জন্য সম্পূর্ণ টক্সিক হয়, বিষাক্ত একটা রিলেশনশিপ, সেটা ছাঁটাই হয়ে যাবে আমাদের লাইফ থেকে, বিদায় করে দেওয়া হবে সেই রিলেশনশিপকে, সে যে হোক না কেন। ওকে, তো যা হচ্ছে আপনাদের ভালো ভেবেই হচ্ছে, এবং আপনাদেরকে হিল করা হচ্ছে। আপনাদের রেসপেক্টফুল জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যা যা করার প্রয়োজন ডিভাইন আপনাদেরকে পুরো মানে ঝাঁকুনি দিয়ে সেভাবে তৈরি করেছে, আপনাদের যোগ্য করে তুলেছে। তো অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন যে আপনাদেরকে ডিভাইন নিজের হাতে তৈরি করেছেন, এবং আপনাদের সেই গোলকে অ্যাচিভ করতে ডিভাইন কিন্তু হেল্প করছেন। আপনাদের সোল পারপাসে ডিভাইন হেল্প করছেন প্রচুর প্রচুর। ডিভাইন সবার সোল পারপাসে হেল্প করে থাকেন। যদি আপনারা সঠিক সোল পারপাস খুঁজে নেন না, তাহলে সেই সোল পারপাস অবশ্যই আপনাদের লাইফে কিন্তু গ্রোথকে, সাকসেসকে, রেসপেক্টকে, প্রোগ্রেসকে কিন্তু অ্যাট্রাক্ট করবে, যদি আপনারা সঠিক সোল পারপাসে থাকেন। এবং কখনো কখনো কালেকটিভস ভুল সোল পারপাসে চলে যায়, মানে সোল পারপাসকে জানতে পারে না, তখন একটু প্রবলেম হয়। বাট তার সোল যে কাজ করার জন্য এসেছে পৃথিবীতে, সেই কাজে যদি সে ইনভলভ হয়ে যায়, অবশ্যই সে কাজে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, রেসপেক্ট সমস্ত কিছু সে পায়। ওকে, তো নিজের সোল পারপাসকে চিনতে ভুল করবেন না। তার জন্য আপনারা প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন। নিজের আপনাদের সোল যে কাজটা করতে ভালোবাসে সেটাই হচ্ছে, আমি বলবো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো ট্যারোটের কাছে যেতে পারেন, যাদের সাথে আপনাদের এনার্জি ম্যাচ করছে। আমি আমার কাছেই আসতে বলছি না, অবশ্যই আসুন আমার কাছে, আমি বারণও করছি না, অবশ্যই আমার ক্লায়েন্ট বাড়বে। তো যাদের সাথে আপনাদের এনার্জি রেজোনেট করছে বা যাদের সাথে আপনারা নিজের এনার্জিকে ম্যাচ করতে পারেন, এরকম ট্যারোটের সাথে আপনারা রিডিং নিতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু এটাও এইভাবে করতে পারেন সোল পারপাসকে চুজ, যে আপনাদের সোল যে কাজটা করতে চাইছে, সেটা যে কোনো কাজ হতে পারে, অবশ্যই পজিটিভ ওয়েতে। আপনাদের সোল যে কাজটা করার জন্য ক্রেভ করছে, যে কাজটা করলে আপনারা হ্যাপি ফিল করেন, সেটাই আপনাদের সোল পারপাস। সেই কাজটা করার জন্যই আপনারা এসেছেন, যে কাজটা আপনারা আনন্দের সাথে করতে পারেন, হ্যাপিনেসের সাথে করতে পারেন, সেটাই আপনাদের সোল পারপাস। দ্য এমপ্রেস, আপনাদের এমপ্রেসের এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে কোনো কিছু অভাব থাকবে না। আপনাদের ভেনাস স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনাদের বিউটি এনহান্স হচ্ছে, আপনাদের যে ফিজিক্যাল কি বলবো, ফিজিক্যালি আপনাদের কিছু চেঞ্জ আপনারা ফিল করতে পারেন। আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট হতে দেখবেন, এবং এখানে অনেক ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চলেছেন এবং কিছু ক্রিয়েট করতে দেখা যাচ্ছে। ডিভাইন ফেমিনাইন এনার্জি বিশেষ করে উঠে এসেছে, আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে। আপনাদের মধ্যে যা গুপ্ত সুপ্ত অবস্থায় আছে সেগুলোকে এবার বের করে নিয়ে আসুন। এখন সময় হচ্ছে আপনাদের নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসার, ঠিক আছে? এখন আর নিজেকে লুকিয়ে রাখার সময় কিন্তু নয়, আপনাদেরকে প্রকাশ্যে আসতে বলা হচ্ছে এবং নিজের ওপরে কাজ করতে বলা হচ্ছে। সমস্ত গ্রহ আপনাদের সাপোর্ট করছে এখন। ওকে, যারা হার্ড ওয়ার্ক করে গেছেন, একটা ভালো সিচুয়েশনের জন্য ওয়েট করেছেন, ভালো সময়ের জন্য ওয়েট করেছেন, এটাই আপনাদের জন্য ভালো সময়। তো এই সময়টাতে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ রয়েছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন একদম স্ট্রং, প্রথম থেকেই স্ট্রং, এখনো স্ট্রং। তো এরকমই আপনাদের স্ট্রং থাকতে বলা হচ্ছে। স্পিরিচুয়ালিটির ওপর এইভাবে কাজ করতে থাকুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না, সেটা ডিভাইন হোক বা আপনাদের আশেপাশের মানুষজন হোক, যে বা যারা আপনাদেরকে এগিয়ে যেতে হেল্প করেছে, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, অবশ্যই ওনাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন। এবং ডাউন টু আর্থ হয়ে যত এগিয়ে যাবেন, তত লাইফে আপনারা সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ডাউন টু আর্থ থাকবেন, হ্যাঁ, তবে এতটাও ডাউন টু আর্থ থাকবেন না যাতে কেউ আপনাদের সহজে মারিয়ে চলে যায়। ব্যালেন্স এনার্জিতে থাকবেন, যাতে আপনাদের যোগ্য সম্মানটা মানুষ দেয়। এখন তো মানুষকে রেসপেক্ট দিতেও ভুলে গেছে কিছু কিছু জায়গায়, আমি সব জায়গায় বলছি না, কিছু কিছু জায়গায় মানুষকে রেসপেক্ট দিতেই ভুলে গেছে। তো সেই জায়গাটা ক্রিয়েট করবেন না, ব্যালেন্সে থাকবেন। আপনারা যেমন তেমন সোল নন, আপনারা যে কোনো পেশা থেকে হতে পারেন, অনেক স্ট্রাগল করে আপনারা এই পেশায় এসেছেন। তো কেউ যদি আপনাদেরকে ছোট করে, আপনাদের উচিত তাকে সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার।
তো সে কারণে নিজেকে ব্যালেন্স এনার্জিতে রাখবেন। ওকে, আপনাদের কি বলবো, আপনাদের বিউটি এনহান্স হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে কমফোর্ট আসতে চলেছে। আপনারা অনেক হার্ডওয়ার্ক করেছেন, অনেক খারাপ সময় আপনারা দেখেছেন, এখন আপনারা কমফোর্টকে কিন্তু এনজয় করতে চলেছেন। আমি অনেক সময় বলি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, কিন্তু এখন ডিভাইন আপনাদেরকে কমফোর্ট জোনে থাকার ব্লেসিংস দিচ্ছেন, মানে কমফোর্ট জোনে থেকে আপনারা কাজ করতে পারবেন। কমফোর্ট জোনে থেকে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, কারণ এটারও কারণ আছে, কারণ আপনারা পূর্বে কমফোর্ট জোনকে ত্যাগ করে কাজ করেছেন। তো এটাই আপনাদের কাছে গিফট, উপহার, ব্লেসিংস ডিভাইনের, যে আপনারা এখন কমফোর্ট জোন থেকে কাজ করতে পারবেন এবং কাজ করার সাথে সাথে আবার সেই কাজে আপনারা গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 5, 1, 10, 19, 1, 1, 6, 19, 7, 3। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, মানে আপনাদেরও হতে পারে, আপনাদের পার্সোনালও হতে পারে। এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। তো ফোর্সফুলি রেজনেট করাতে যাবে না, যেভাবে রেজনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। রাশি বলি, এখানে বিশেষ করে উঠে এসেছে আর্থ সাইন, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন রয়েছে বাট অতটা স্ট্রং নয় এয়ার সাইনটা, প্রতিদিন সমস্ত রাশি সেম এনার্জিতে আসে, কিন্তু এয়ার সাইন আজ স্ট্রং নয়। এয়ার সাইন রয়েছে, যেমন এয়ার সাইনের মধ্যে পড়ছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো আপনাদের লাইফে আপনাদের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখতে বলা হচ্ছে, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। আপনাদের এনার্জি উইক হয়ে যাচ্ছে, তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং প্রতিটা রাশির জন্য বলবো নিজের অরা এনার্জিকে নিয়ে সাবধান থাকুন। সবার সাথে বা সবাইকে নিজের এনার্জির আশেপাশে আসতে দেবেন না, তাতে আপনাদেরই প্রবলেম হবে, মানে আপনারা ড্রেন্ড হয়ে যাবেন, টায়ার্ড ফিল করবেন, কোনো কাজে আপনাদের মানে ওই হ্যাপি ফিল হবে না। আপনাদের ভালো লাগে এই কাজ করতে, আপনাদের হ্যাপি ফিল হবে না যদি আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যায়। তো সেই কারণে আমি বারবার বলি নিজের অরাকে প্রোটেক্ট রাখুন এবং ডিভাইন আমার দ্বারা আপনাদের বলাচ্ছেন, যে কার্ড থ্রু আমি বলছি অবশ্যই, যে আপনাদের অরাকে কিন্তু প্রোটেক্ট রাখতে হবে এবং প্রোটেকশন শিল্ডের মধ্যে নিজেকে রাখতে হবে। ওকে, আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 28, 25, 52, 34, 43, 33, 30, 21। আপনাদের বার্থডেটা হতে পারে 21, 3 হতে পারে, এজ হতে পারে 21। আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, নিজেদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে এবং দ্রুত গতিতে আপনাদের দিকে কিছু ব্লেসিংস আসতে চলেছে, যেটা আপনারা চেয়েছেন কিন্তু হচ্ছিল না, তো সেটা ব্লেসিংস আকারে আপনাদের লাইফে আসতে চলেছে। ঠিক আছে, এটা আমি মানে ফিক্সড ডেট তো বলা যায় না, তবে এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু কোনো গুড নিউজ পেতে চলেছেন আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে বা আপনাদের কেরিয়ারের ওপরে, যেটা আপনাদেরকে ক্রিয়েটিভিটিতে কিছু ক্রিয়েট করতে হেল্প করবে, মানে আপনাদের ক্রিয়েট করতে পারবেন এমন কিছু সরঞ্জাম, উপকরণ আপনাদের লাইফে ডিভাইন সেন্ড করতে চলেছেন ব্লেসিংস আকারে, বা কারো সাপোর্ট বা কোথাও থেকে কোনো সুযোগ আপনারা পেতে চলেছেন নিজের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে প্রকাশ্যে নিয়ে আসার, ক্রিয়েট করার কোনো সুযোগ আপনারা পেতে চলেছেন। ওকে, তো অনেক অনেক ব্লেসিংস আসছে, পজিটিভ কার্ড এসেছে। প্রেয়ার কন্টিনিউ রাখুন, প্রেয়ারের কার্ড কিন্তু এসেছে, সে কারণে আমি বারবার বলি প্রেয়ার কন্টিনিউ রাখুন, ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন এবং ডিভাইনের সাথে বন্ড কি স্ট্রং রাখুন, আপনাদের অর্ধেক সমস্যা এখানে কিন্তু সমাধান হয়ে যাবে। তো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে S, A, D, T, G, N, K, L, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। 5th মে, 10th জুন, 7th জুন, 5th সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থডে হতে পারে বা বার্থ মান্থ উঠে এসেছে। ইয়ার 1963, 1992, 1997,
1999, 1996, 1991, 1988, 1983 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো অবশ্যই